আমার বাবা আমার বাসায় হঠাৎ করে হাজির। আমি বেশ বিব্রত বোধ করলাম। বাসা ভর্তি মেহমান। এর ভেতরে বাবা একটা পুরনো ময়লা পাঞ্জাবি পরে এসেছে। পাঞ্জাবির এক জায়গায় আবার সেলাই করা। সম্ভবত মা যত্ন করে সেলাই করে দিয়েছে। বাবা এই দিয়ে সম্ভবত ৩ বার আমার বাড়িতে এসেছেন। আমি বাবাকে স্টোর রুমে নিয়ে গিয়ে বসালাম। তারপর বেশ চাপা রাগের স্বরে বললাম, যখন তখন আসার মানে কি? আমি কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। এ মাসে আমার একটা বিদেশ ট্যুর আছে। বেশ কয়েক লাখ টাকা ওখানেই খরচ হয়ে যাবে। বাবা বেশ অবাক হয়ে বলল, তোমার কাছে তো কোনোদিন সাহায্য চাইনি বাবা। তা অবশ্য ঠিক, কিন্তু যখন তখন বাড়িতে আসলে যে আমার প্রেস্টিজ নষ্ট হয়, তা যে কেন এই অশিক্ষিত লোকগুলো বুঝে না। না পারি সইতে, না পারি কইতে। তাই বেশ ঝাঁজের সাথেই বললাম, সাহায্য না লাগলে খামোখা আসছো কেন? তোমার মা আজ সকালে মারা গেছে। আসরবাদ দাফন হবে। মরার আগে তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল তার, কিন্তু তুমি তো ব্যস্ত মানুষ। অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় ছিল না তোমার। এখানে এনে যে দেখিয়ে নিয়ে যাব, তাতে আবার তোমার সম্মান নষ্ট হয়। তাই মরার আগে তোমাকে আর দেখতে পারলো না। যদি তার জানাজাতে যেতে, তাহলে তার আত্মা একটু হলেও শান্তি পেত। বাবা কি আমাকে ইচ্ছে করে করে কটু কথা শোনাচ্ছে? বয়স হলে তো মানুষ মারা যাবেই, এতে এত আপসেট হওয়ার কি আছে? আজ বাসায় এত মেহমান, যাব কি করে? সোমার জন্মদিন উপলক্ষে সোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীরা এসেছে, কিন্তু গ্রামে না গেলে গ্রামের মানুষও কথা শোনাবে। গ্রামের মানুষজন তো কিবোর্ড ছাড়া আর কিছুই পারে না। তাই বাবাকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি শহরতলি, গ্রামই বলা যায়। আমার নিজস্ব গাড়িতেই গিয়েছিলাম। যখন পৌঁছালাম তখন লাশ অলরেডি জানাজার জন্য মসজিদে নেওয়া হয়েছে। আমাকে দেখে সবাই সরে দাঁড়ালো। মাতবর চাচা বলল, রায়হান বাবা, শেষবারের মতন মায়ের মুখখানা দেখবার নাকি? আমি বললাম, থাক, দরকার নেই, জানাজা শুরু করুন। মাকে কবর দিয়ে এসে ঘরে এসে বসলাম। কেমন যেন একটু মন খারাপ লাগছে। হয়তো আত্মীয় স্বজন প্রতিবেশীরা কান্নাকাটি করছে, সেই জন্য। কান্নাকাটি একটি ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনের ভিতর সংক্রামিত হয়। গ্রামের কেউ কেউ সুর করে কাছে, ওরে রায়হান, তুই শেষ পর্যন্ত আইলি, কিন্তু তোর মারে একটু দেখতে পারলো না। বাবা ঘরে ঢুকে সবাইকে অনুরোধ করলো পাশের ঘরে যাওয়ার জন্য। সবাই চলে গেল। বাবা একটা নতুন টেবিল ফ্যান বের করে আমার সামনে চালু করে দিল। অনেকক্ষণ পরে একটু আরাম লাগলো। আসলেই গরমে খুব কষ্ট পাচ্ছিলাম। দেখি বাবাও ঘেমে যাচ্ছে। ফ্যানটা মুভ করে দিলাম, কিন্তু বাবা আমার দিকেই ফিক্সড করে দিয়ে বলল, ফ্যানের বাতাস তো আমার গায়ে লাগাতে পারবো না বাবা। তোমার মা যখন খুবই অসুস্থ ছিল, গরমে খুব কষ্ট পেত, কিন্তু এই ফ্যানটা চালু করতে দিত না। বলতো, থাক, নষ্ট হয়ে যাবে, খোকা আসলেই ফ্যানটা চালাবো। বাবা একটু থেমে গিয়ে আবার বলতে লাগলো, গতবার তুমি যখন আইছিলে, তখন গরম বলে বাড়িতে 2 ঘন্টাও বসতে পারোনি। তাই তোমার মা তোমার জন্য এই ফ্যানটা কিনাইছিল, যাতে বাড়ি আসলে তোমার কষ্ট না হয়। আমার মায়ের জন্য হঠাৎ করে খারাপ লাগতে শুরু করলো। বাবা মায়ের পুরনো বক্সটা খুললো, একটা পুতলা বের করে নিয়ে আসলো, আর একটা খেলনা গাড়ির প্যাকেট আমার হাতে দিয়ে বলল, তোমার বাসায় তোমার মা জীবনে একবার গিয়েছিল। তুমি বলেছিলে তোমার ব্যবসার অবস্থা খুবই খারাপ, অনেক টাকা লাগবে। সেই থেকে তোমার মা আমার সাথে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে আমাদের দক্ষিণ মাঠে 3 বিঘা জমি বিক্রি করে দেওয়ার জন্য। উত্তর মাঠের জমিটা তো তোমার পড়াশোনার জন্য বিক্রি করেছিলাম, শেষ সম্বল ছিল। দক্ষিণ মাঠের জমিটা, তাই আমি আর রাজি হতাম না, কিন্তু তোমার মায়ের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তাই তার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য গত মাসে বিক্রি করে দিলাম জমিটা। 15 লাখ টাকা পেয়েছে জমিটা বিক্রি করে। তার ভেতর 3,000 টাকা দিয়ে ফ্যানটা কিনেছে, আর 1,000 টাকা দিয়ে এই খেলনা গাড়িটা কিনেছে। বাকি টাকা এই পুটলিতে আছে। তুমি যখন ছোট ছিলে, তখন মাতবরের ছেলের এমন একটা গাড়ি ছিল। তুমি সারাক্ষণ তোমার মায়ের কাছে ঘ্যান ঘ্যান করতে এরকম একটা গাড়ির জন্য। তোমার মা খুবই কষ্ট পেত, সামর্থ্য ছিল না বলে কখনো কিনে দিতে পারেনি। যখনই তোমার মায়ের তোমার জন্য খুব মন খারাপ করতো, তখনই বলতো, ছেলেটার একটা খেলনা গাড়িও কিনে দিতে পারে না। গাড়িটা যেদিন কিনে আনি, সেদিন যদি তোমার মায়ের খুশিটা দেখতে বাবা। খুব ইচ্ছা ছিল তার এই টাকা কয়টা আর এই খেলনা গাড়ি নিয়ে হাতে তোমাকে দেবে। তোমাকে অনেকবার খবরও পাঠিয়েছি, কিন্তু তোমার ব্যস্ততার কারণে তুমি আসতে পারো না। যাই হোক, তার আত্মা নিশ্চয়ই দেখছে। মনে পড়লো মা একবার আমার বাড়িতে গেছে, মনে করেছিলাম সাহায্য চাইতে পারে, তাই আগে থেকে ব্যবসার লসের গল্প শুনিয়েছিলাম মাকে। পৃথিবীটা কেমন যেন অর্থহীন লাগছে আমার কাছে। মাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। কবর খুঁড়ে মাকে তো আর দেখতে পাবো না। আমি বাচ্চা ছেলের মতো বাবাকে ধরে কাঁদছি। বাবা পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, কেঁদো না বাবা, মা তো সবার চিরকাল বাঁচে না। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।